আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা 112 নম্বর পৃষ্ঠাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। 3 নম্বর টপিক আবহাওয়ার উপাদান। আবহাওয়ার উপাদান বলতে আমরা বুঝি আমাদের চারপাশে কোন কোন বিষয়গুলো আবহাওয়াকে প্রভাবিত করে। এই উপাদানগুলো হলো প্রধানত তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, আংশিক দ্রাঘিমাংশ, বায়ুর চাপ, মেঘের অবস্থা ইত্যাদি। এই উপাদানগুলোর মাধ্যমে তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব। আবহাওয়ার উপাদানগুলোর বিভিন্ন অবস্থা অনুযায়ী আবহাওয়া কেমন হবে তা জানা যায়। আবহাওয়ার উপাদানগুলো কি কি? কাজ। আবহাওয়ার উপাদান খুঁজে বের করি। যা করতে হবে: 1 নম্বরে বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের সঠিক বাক্যাংশ দাগ টেনে মিলাই। ঘটনা এবং কেন ঘটে। আমাদের গরম লাগে তাপমাত্রা যদি বাড়ে। আমরা ঘেমে যাই আর্দ্রতা বাড়লে। ঠোঁট ফেটে যায় শীতকালে। ভেজা কাপড় দেরিতে শুকায় বর্ষাকালে। বায়ু প্রবাহিত হয় তাপমাত্রার পার্থক্য হলে। তো এভাবে করে তোমরা এই ছকটা পূরণ করতে পারবে। সারসংক্ষেপ: বায়ুর তাপমাত্রার তারতম্যের কারণে আমরা ঠান্ডা বা গরম অনুভব করি। বাতাসের আর্দ্রতা কম থাকলে শীতকালে আমাদের হাত, পা, ঠোঁটের চামড়া ফেটে যায়। আবার আর্দ্রতা বেড়ে গেলে আমরা ঘেমে যাই। বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ে। বায়ুপ্রবাহের গতি থেকে আমরা ঝড়ের পূর্বাভাস জানতে পারি। আবহাওয়ার উপাদান সম্পর্কে আরও কিছু জানি। তাপমাত্রা। আমরা প্রতিদিন একই রকম ঠান্ডা বা গরম অনুভব করি। বাতাস কতটা ঠান্ডা বা গরম তার ভিত্তিতে আমরা আমাদের ঠান্ডা বা গরম লাগে। কোনো সময় বাতাস কতটা ঠান্ডা বা গরম তাই সময়ের তাপমাত্রা। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, পূর্ব আকাশে সূর্য ওঠে এবং আস্তে আস্তে পশ্চিম আকাশে অস্ত যায়। একই দিনের সকালবেলা ঠান্ডা এবং দুপুরবেলা বেশ গরম হতে পারে। তোমরা কি জানো কেন এমন হয়ে থাকে? সকালবেলা সূর্য উঠলে তাপমাত্রা বেড়ে আবহাওয়া ধীরে ধীরে গরম হতে থাকে। আবার সন্ধ্যাবেলায় সূর্য যখন অস্ত যায় তখন তাপমাত্রা কমে পরিবেশ ধীরে ধীরে ঠান্ডা হয়। তাপমাত্রা যত বেশি হবে তত বেশি জলীয় বাষ্প উৎপন্ন হয়। এই জলীয় বাষ্প পরবর্তী সময় প্রচুর মেঘ উৎপন্ন করে। তাপমাত্রা প্রকাশ করা হয় সেলসিয়াস দিয়ে। আর্দ্রতা। বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তখন সেটি বাতাসে শুষ্ক অবস্থা। যখন এর পরিমাণ বেশি থাকে তখন এটি বাতাসের আর্দ্র অবস্থা। বাতাসের জলীয় বাষ্পের উপস্থিতি হলো আর্দ্রতা। বাতাসে আর্দ্রতা বেশি থাকলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যায়। বাতাসে আর্দ্রতা কম থাকলে কাপড় তাড়াতাড়ি শুকায়। আমাদের ঠোঁট ও চামড়া ফেটে যায়। আর্দ্রতার পরিমাণের শতকরা হারে প্রকাশ করা হয়। সাধারণত আর্দ্রতা 90%-এর বেশি হলে বৃষ্টিপাত ঘটে। বৃষ্টিপাত। জলীয় বাষ্প আকাশে মেঘ হয়ে ভেসে বেড়ায়। তাপমাত্রা ও বায়ুচাপের প্রভাবে ঠান্ডা হয়ে এই মেঘ বৃষ্টি হয়ে ভূপৃষ্ঠে নেমে আসে। বৃষ্টি, তুষার, শিশির, শিলাবৃষ্টি সব কিছুই বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়। বৃষ্টিপাতের পরিমাণ মিলিমিটার বা প্রকাশ করা হয়। বায়ুপ্রবাহ। পতাকা বা গাছের পাতা নড়াচড়া দেখে বুঝতে পারি যে বাতাস বইছে বা বায়ু প্রবাহিত হচ্ছে। আমরা বাতাস দেখতে পাই না, কিন্তু বাতাস বইলে তা বোঝা যায়। বায়ুপ্রবাহ হলো বায়ুর সচল অবস্থা। বায়ু কখনো ধীরে আবার কখনো তীব্র বেগে প্রবাহিত হয়। বায়ু প্রবাহকে এর দিক ও গতি দ্বারা বিবেচনা করা যায়। যেমন আমরা এখানে 2টা ছবি দেখতে পাচ্ছি।